না, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা না, অসুবিধা নাই। না না, স্যার ওই পাশে যাবে না, স্যার এখানেই থাকবে। ডোন্ট ওয়ারি। আমাদের মূল কথাটা আমরা যেটা সবসময় বলে আসছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। আমাদের লার্নের সিনিয়র স্যার বলেছেন এই মামলাটা মূলত ছিল পলিটিক্যালি মোটিভেটেড একটা কেস, যেখানে কোনো আইনগত ভিত্তি ছিল না। প্রাইভেট ট্রাস্ট, যদি কোনো ডিসপিউট থাকে প্রাইভেট ট্রাস্ট অ্যাক্ট দ্বারা সেই ডিসপিউটটা সলভ করা হবে। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন পরীক্ষা করা হয়, আইনি ভাষায় যেটা বলা হয় 342 যখন দেন, তখন তিনি বলেছিলেন এই মামলায় আমি নির্দোষ। অনেক বড় একটা লিখিত তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তাও বলেছিলেন যে আল্লাহর পরে বিচারকের স্থান। আজকে যদি আমার উপরও বিচার করা হয়, যারা অবিচার করবে তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। তাই আইনের শাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের বক্তব্য যা ছিল, মূলত দুদক যেটা বলতে চেয়েছিল যে এই টাকার যে তসরুফের ঘটনাটা, বেসিক্যালি এখানে ডিসপিউটেড ছিল 1,35,00,000 টাকা। সেই 1,35,00,000 টাকা মেট্রো ম্যাকাস দিয়েছে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে দিয়েছে। সেই ব্যাংকের যিনি কর্মকর্তা পে অর্ডারটা রিসিভ করেছেন, তিনিও সাক্ষ্য দিয়েছেন, 15 নম্বর সাক্ষী আয়ো এবং ইনফরমেন্ট এই মামলায় তিনিও বলেছেন বেসিক্যালি হচ্ছে দেয়ার ইজ, মানে এই কেসটা ছিল নো এভিডেন্সের উপর ভিত্তি করে। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আমরা আল্লাহর কাছে শুকরিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 342 মাধ্যমে যে আর্জ করেছিলেন তৎকালীন সময়ের বিচারকের কাছে, তিনি বলেছিলেন কোরআনের আয়াত দিয়ে সর্বোচ্চ বিচারক মহান আল্লাহ তাআলা, তারপরে আপনারা যদি আজকে অবিচার করেন আরেকদিন আপনারাও বিচারের মুখোমুখি হতে হবেন। সেই আর্জটা আল্লাহ শুনেছেন এবং তিনি আজকে ন্যায় বিচার পেলেন সমস্ত আসামের খালে। আচ্ছা, আপনি যে মাসুদ, আপনি যে কথাটা বলেছেন, দুদক বুঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বেগম খালেদা জিয়া কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যে কথাটি কাসার কামাল সাহেব বলেছেন যে একটা বিচার বলে একটা জিনিস আছে, সেই বিচারটা আল্লাহরও বিচার আছে, আবার মানুষেরও বিচার আছে। আপনার আল্লাহর বিচারে এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই, এর চাইতে আর বড় বিচার কিছু নাই। তো সুতরাং বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি এবং আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কোর্ট যেটা বলেছেন, উনি শর্ট জাজমেন্টটা পাস করেছেন এবং পূর্ণাঙ্গ রায় খুব অচিরেই প্রকাশ করবেন এবং আমাদের সাবমিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত বলেছেন যে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, দেয়ার ইজ নো কেস অফ এভিডেন্স, দেয়ারফর আপিল ইজ অ্যালাউড।